নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরের এই প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে 8টা শক্তিধর দেশ 2024-25-এ। এই নিয়ে রিসেন্টলি 1945 বলে একটা ইউএস বেসড ম্যাগাজিন রয়েছে, তারা একটা রিপোর্ট পাবলিশ করেছে যেখানে তারা বিশ্বের সবচেয়ে 8টা শক্তিধর দেশকে দেখাচ্ছে। অবশ্যই এটা ইউএস বেসড ম্যাগাজিন, সুতরাং এই যে ডিসকাশন বা এই যে আলোচনা রয়েছে সেখানে কিছুটা ইউএস প্রসপেক্টিভ অ্যাঙ্গেল থেকে দেখা রয়েছে। তো যাক, আমরা আমাদের মূল বিষয়ে আসি। বিশ্বের এই যে সবচেয়ে 8টা শক্তিধর দেশ দেখাচ্ছে, এক্ষেত্রে তারা মূলত লক্ষ্য রেখেছে হচ্ছে ডিফেন্স এর উপর এবং ইকোনমিক্যালি ফ্যাক্টর, আর তার সাথে সাথে সফট পাওয়ারের উপর। তো এরা প্রথম 1 নম্বরে রাখছে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ কে। অবশ্যই আমেরিকা 1 নম্বর হওয়ার দাবিদার, তার কারণ আমার মনে হয় শুধু ইউএসএ না, এটা যদি কোনো ইন্ডিয়ান বেসড অর্গানাইজেশন করতো বা চায়না বা রাশিয়া, যে কেউই ইউএসএ কে সবসময় 1 নম্বরেই রাখতো। কেননা ইউএসএ সারা বিশ্বের মধ্যে তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, তার ইকোনমিক্যাল ফ্যাক্টর সবচাইতে বেশি রয়েছে এবং ওরা ডিফেন্সের ক্ষেত্রে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো সময় অপারেশন করতে পারে। এরপরে 2 নম্বরে একটু ইন্টারেস্টিং চেঞ্জ হয়েছে। 2 নম্বরে ম্যাগাজিন রাখছে হচ্ছে চায়নাকে, কারণ তারা মনে করছে রিসেন্ট কালে চায়নার যে হারে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে এবং তারা ডিফেন্সের ক্ষেত্রে যেভাবে এক্সপ্যান্ড করেছে সারা ওয়ার্ল্ডে, এবং তার সাথে সাথে রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্য রাশিয়া যেভাবে কিছুটা তার শক্তি ক্ষয় করেছে, সেখানে চীন 2য় নম্বরে উঠে এসেছে। এরপরে অবশ্যই এসে গেছে রাশিয়া, 3 নম্বরে রয়েছে রাশিয়ার ক্ষেত্রে তারা তাদের জার্নালে লিখছে যে এটি এই মুহূর্তে সুইফট কোডে নেই, আমরা প্রত্যেকেই সেটা জানি, এবং শুধু তাই না, এটা এমন একটা দেশ যার উপর সবচেয়ে বেশি স্যাংশন রয়েছে। কিন্তু তারপরে রাশিয়া আমরা জানি মানে ওয়ান অফ দ্য গ্রেট পাওয়ার, এবং শুধু তাই না, রাশিয়ার ডিফেন্স বা মিলিটারি ইকুইপমেন্টস এত বেশি রয়েছে বা তাদের এত পাওয়ার রয়েছে, তো রাশিয়া এখানে 3 নম্বর পজিশনে রয়েছে। এরপরে 4-এ আসছে জাপান। এই নিয়ে আমার নিজস্ব একটু ডাউট রয়েছে, জাপানকে কেমন করে 4-এ দিল। কিন্তু এই ম্যাগাজিনে যারা অ্যানালাইসিস করেছে তাদের মতে জাপান ইকোনমিক্যালি অনেক ডেভেলপ করবে কামিং টাইমে, এবং শুধু তাই না, জাপান ধীরে ধীরে ডিফেন্সে অনেক তার খরচা বাড়াচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, জাপানের সাথে আমেরিকার একটা দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে যেটাকে ধরা হয় নেটোর ডিফেন্স চুক্তির পরে ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রং ডিফেন্স চুক্তি, যেক্ষেত্রে যদি জাপানে কোনো অ্যাটাক হয় তাহলে সেটা ইউএসএ তে অ্যাটাক করার সমান মনে হবে। কিন্তু এক্ষেত্রে আমার মনে পড়ছে এরকম তো আমেরিকার সাথে তাইওয়ানেরও এরকম চুক্তি রয়েছে বা অন্যান্য দেশেরও চুক্তি রয়েছে। তো সেক্ষেত্রে জাপানকে 4-এ দেওয়াটা, যাই হোক, এটা দর্শক বন্ধুরা আপনারা বিচার করবেন। এরপরে 5-এ তারা রাখছে আমাদের ভারতবর্ষকে। ভারতবর্ষের ক্ষেত্রে যেটা, ভারতবর্ষের যেমন হচ্ছে পপুলেশন, ডেমোগ্রাফিক ইকুয়েশন, এগুলো সবই ঠিক রয়েছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে ভারতবর্ষে অস্ত্র তৈরি করার ক্ষেত্রে ভারতবর্ষ এখনো সম্পূর্ণ স্বনির্ভর নয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিসও বলা হয়েছে এই আর্টিকেলে, তো ভারতবর্ষ যেখানে যেখানে যে অস্ত্র নিজেরা তৈরি করতে পারছে না, সেখানে ভারতবর্ষের সাথে আমেরিকা, রাশিয়া, ইউকে, ফ্রান্স, এদের প্রত্যেকের খুব ভালো সম্পর্ক, এবং ভারতবর্ষ সেই অস্ত্রগুলো কিনে নিচ্ছে বা টেকনোলজি গুলো শেয়ার করছে এই দেশগুলোর সাথে। তো যাই হোক, এরপরে এরা রাখছে হচ্ছে ফ্রান্সকে কিন্তু উল্লেখযোগ্যভাবে ইউকের আগে রাখা হয়েছে। এর কারণ হিসেবে রাখা হচ্ছে যে ইউকে যখন ব্রেক্সিট করে বেরিয়ে আসে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসে, সেক্ষেত্রে ইউকের ক্ষমতা কিন্তু অনেকটা খর্ব হয়, আর ফ্রান্স সেই জায়গাটাতে ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে, বা ফ্রান্সের নিজস্ব মিলিটারি যা পাওয়ার রয়েছে দ্যাট ইজ মোর দেন ইউকে। সেই কারণে হচ্ছে ফ্রান্সকে 6 নম্বরে রাখা হচ্ছে এবং ইউনাইটেড কিংডমকে 7 নম্বরে রাখা হচ্ছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ব্যাপার সেটা হচ্ছে 8 নম্বরে যাকে রাখছে, 8 নম্বরে রাখা হচ্ছে সাউথ কোরিয়াকে। আমি পার্সোনালি যতটা ভূ রাজনীতি বুঝি, আমি এর সাথে সহমত নই, বাট দর্শক বন্ধুরা আপনারা বিচার করুন, কেন সাউথ কোরিয়া এমন একটা দেশ যারা ডিফেন্সের ব্যাপারে সম্পূর্ণরূপে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার উপর নির্ভরশীল, যাদের পপুলেশন ডে বাই ডে কমছে। ইনফ্যাক্ট রিসেন্টলি আমরা দেখেছি যে সাউথ কোরিয়াতে কিভাবে প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হলো। তো সেই রকম দেশকে কেমন করে 8 নম্বরে রেখেছে, এটা আমার নিজেরই সন্দেহ রয়েছে। বাট যাই হোক, দর্শক বন্ধু, আপনারা আশা করি এটা নিয়ে কমেন্ট করবেন বা আপনাদের কি মতামত জানাবেন। আর যদি আমাদের এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনার আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।